নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে নাইরা কুর্তি খুব সহজভাবে কাটিং ও সেলাই করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, কুর্তি কাটিং করার জন্য এখানে 2.5 মিটার কটন ফেব্রিক নিয়েছি। তো ফেব্রিকটিকে প্রথমে আপনারা 2 ফোল্ড করে নেবেন। দেখুন এখানে 2 ফোল্ডে রয়েছে। এরপর কাপড়টিকে ঠিক এইভাবে ফোল্ড করে 4 ফোল্ড করে নেবেন। দেখুন এখানে কাপড়টি 4 ফোল্ড করে নিয়েছি। 1 2 3 4। তো এইভাবে আপনারা 4 ফোল্ড করে নেবেন। এরপর দেখুন কুর্তির যে টপ পার্টটি হবে, টপ পার্টের লেন্থের মাপটি নিয়ে নিচ্ছি। ঠিক উপর থেকে 15 ইঞ্চ লেন্থ প্রয়োজন টপ পার্টের, তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে 16 ইঞ্চ রাখছি। এখন দাগটিকে স্ট্রেট করে নেব। এরপর শোল্ডারের মাপটি নিয়ে নেব 7.5 ইঞ্চ। এখান থেকে আর্মহোলের জন্য মাপটিও সেম রেখে দেব 7.5 ইঞ্চ। এখন দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি। এরপর এদিক থেকে চেস্ট লাইনের দাগটিও স্ট্রেট করে নেব। এখানে চেস্ট আছে 36 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 9 ইঞ্চ। এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এরপর ওয়েস্টের মাপটি নিয়ে নেব। তো ওয়েস্ট আছে 32 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 8 ইঞ্চ। এরপর এখানেও 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। এখন আর্মহোলের শেপটি দিয়ে নেব ঠিক 1 ইঞ্চ থেকে। আর্মহোল লাইনের ঠিক মিডল থেকে আপনারা শেপটি দিয়ে নেবেন। এইভাবে আনার পর হাফ ইঞ্চ মতো ডাউন করে দেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। এটি আমাদের ব্যাক পার্টের আর্মহোলের শেপ। এরপর ফ্রন্ট পার্টের আর্মহোলের জন্য আরো 2 সুত ভিতর থেকে শেপটি দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন। এরপর এখান থেকে পুট গলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চ। এখান থেকে ফ্রন্ট গলার লম্বার মাপটি নিয়ে নেব 6.5 ইঞ্চ। দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি। এদিক থেকেও ঠিক এইভাবে স্ট্রেট করে নেব। এখানে গোল গলার শেপটি দিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে দিয়ে নিলাম। এরপর ব্যাক গলার জন্য লেন্থের মাপটি নিয়ে নেব 3 ইঞ্চ। এদিক থেকেও স্ট্রেট করে নেব। এখানেও রাউন্ড শেপটি দিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে শেপটি দিয়ে নিলাম। এরপর এই যে শোল্ডার লাইন রয়েছে, এখানে আপনারা আর্মহোল সাইডের দিকে হাফ ইঞ্চি একটি পয়েন্ট করে নেবেন। নেবার পর দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। এইভাবে শোল্ডারটি ডাউন করে নেবেন, তাহলে দেখবেন কুর্তির ফিটিংসটা আরো ভালো আসবে। তো দেখুন টপ পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এখন ড্রয়িং বরাবর করে টপ পার্টটি কাটিং করে নেব। দেখুন এখানে টপ পার্টটি কাটিং করেছি, কিন্তু টপ পার্টের দুটি পার্ট রয়েছে। এখন আমরা ব্যাক পার্টের গলা এবং আর্মহোল সাইড কাটিং করেছি। তো এখান থেকে একটি পার্ট বের করে নেব, নিয়ে ফ্রন্ট পার্টের গলা এবং ফ্রন্ট পার্টের আর্মহোল সাইড কাটিং করে নেব। আর এই যে নিচের কাপড়টি রয়েছে, এখান থেকে আমরা বটম পার্টটি নিয়ে নেব। আর এই যে সাইড বরাবর কাপড়টি রয়েছে, এখান থেকে আমরা হাতা কাটিং করে নেব। তো দেখুন এই যে বটম পার্টটি রয়েছে, বটম পার্টের লেন্থের মাপটি দেখে নিচ্ছে। দেখুন এই যে নিচের বটম পার্টটির লেন্থ রয়েছে এখানে 32 ইঞ্চেস। তো আপনাদের টপ পার্ট এবং বটম পার্ট মিলিয়ে টোটাল লেন্থ যা থাকবে সেটা বরাবর করে মিলিয়ে নেবেন। এরপর এই যে বটম পার্টের চওড়াটি রয়েছে, দেখুন এখানে 17 ইঞ্চ চলে এসছে, মানে ডবলে এটা 34 ইঞ্চ হয়ে যাবে। তো এইভাবে বটম পার্টের মাপটিও আপনারা নিয়ে নেবেন। দেখুন টপ পার্ট থেকে দুটি পার্ট ছিল, তো একটি পার্ট আলাদা করে নিয়েছি। এটি আমাদের ব্যাক পার্ট আর এটি আমাদের ফ্রন্ট পার্ট। তো এখন ফ্রন্ট পার্টের গলার অংশ কাটিং করে নিচ্ছে। আর এই যে আর্মহোল সাইডে এখানেও কাট করে নিতে হবে। দেখুন টপ পার্টের ফ্রন্ট পার্ট ও ব্যাক
পার্ট কাটিং করা হয়ে গেছে। এরপর নিচের বটম পার্টের জন্য দুটি কাপড়ের টুকরো রয়েছে এখানে। তো এটাকে আপনারা কিভাবে কুচি দেবেন, দেখুন এখানে 2 ইঞ্চ কাপড় ছেড়ে দিতে হবে দুই সাইডেই, দিয়েই কুচিটা ঠিক এইভাবে ছোট ছোট কুচি দিয়ে নিতে হবে। তো এটা কিভাবে করবেন সেটি মেশিনে দেখিয়ে দেব। তো এরপর আমরা হাতাটি কাটিং করে নিচ্ছি। এরপর হাতা কাটিং করব। তো এর জন্য এই যে সাইড বরাবর কাপড়টি বেশি হয়েছিল, এখান থেকে হাতাটি কাটিং করছি। দেখুন এই কাপড়টিও 4 ভাঁজে রয়েছে। তো এর মিডিলে জয়েন দিয়ে নিতে হবে। দেখুন যে 4টি টুকরো ছিল সেগুলোর মিডিল থেকে জয়েন দিয়ে নিয়েছি, তাহলে আপনারা খুব সহজে হাতাটি কাটিং করে নিতে পারবেন। তো দেখুন এবার কাপড়টিকে আমরা 4 ভাঁজ করে নিচ্ছি। এরপর দেখুন উপরের যে টপ পার্ট আছে, টপ পার্টের আর্মহোল সাইডে আপনারা ফিতেটি ঠিক এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন এখানে আমার 7.5 ইঞ্চ চলে এসছে। যে মাপটি আসবে তার থেকে হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন। তো দেখুন এখানে হাতার পাশের মাপটি নিয়ে নিচ্ছি 8 ইঞ্চ। এরপর এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নেব 3.5 ইঞ্চ। আর এখানে হাতার লম্বাটি রেখেছি 16 ইঞ্চ। আপনারা পছন্দ অনুযায়ী হাতার লম্বা কম বা বেশি নিয়ে নেবেন। তো এরপর এখান থেকে হাতার শেপটি দিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে হাতার শেপটি দিয়ে নিলাম। আর হাতার মুহুরির অংশ ঠিক এইভাবে আপনারা স্কেলটি রেখে স্ট্রেট করে নেবেন। তো এখন দাগ বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি। এরপর হাতাটিকে খুলে নেবেন। খুলে নিয়ে হাতার একটা সাইডে 2 সুত ভিতর থেকে ঠিক এইভাবে শেপটি দিয়ে নিতে হবে। তো এখন এই অংশটি কাটিং করে নিচ্ছি। এটি আপনারা অবশ্যই করে ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়বেন। তো এখানেও একটু কাট লাগিয়ে রাখছি। তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেছে। দেখুন কুর্তিটির টপ পার্ট, বটম পার্ট ও স্লিভস কাটিং করা হয়ে গেছে। এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন। দেখুন টপ পার্টের যে ফ্রন্ট পার্টটি ছিল, ফ্রন্ট পার্টটি নিয়ে নিয়েছি। তো ফ্রন্ট পার্টের গলা থেকে বরাবর করে মিডিল অনুযায়ী একটি দাগ দিয়ে নিয়েছি। এখানে একটি লেস বসিয়ে নেব। তো লেসটিকে ঠিক মিডিলে এইভাবে রাখতে হবে, রেখে এখান থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি। এরপর টপ পার্টের এই যে কোমর লাইনে এখানে পাইপিং তৈরি হবে। তো এর জন্য 1.2 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। এই পট্টিটিকে ঠিক এই সোজা সাইডের উপরে এইভাবে রেখে এখান থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি। এরপর দেখুন এই যে পাইপিনের পট্টিটি রয়েছে, এই পট্টিটিকে ভিতরের সাইডে এইভাবে ফোল্ড করে ঠিক যতটুকু পাইপিং অংশ রাখতে চান সেই মতো সরু করে ধরে নেবেন। নিয়ে এখান থেকে একটি সেলাই দিয়ে নিতে হবে। দেখুন টপ পার্টে পাইপিং বসানো হয়ে গেছে কোমর লাইনে। তো ব্যাক পার্টেও ঠিক একই ভাবে কোমর লাইনে আপনারা পাইপিংটি করে নেবেন। এরপর টপ পার্টের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের শোল্ডার বরাবর করে ধরে নিতে হবে। তো দুই দিকের সোজা সাইড ভিতরে রেখেছি, রেখে এইভাবে ধরে শোল্ডার লাইনে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। দেখুন টপ পার্টে শোল্ডার জয়েন করা হয়ে গেছে। এখন গলাতে পাইপিং করে নেব। তো এর জন্য তিরছা পট্টি কাটিং করে নিয়েছি। পট্টিটি 2 ইঞ্চ চওড়া রয়েছে। তো পট্টিটি দেখুন প্রথমে ঠিক এইভাবে ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করে নেবার পর এরপর এখানেও একটু ভাঁজ দিয়ে নেব। নেবার পর এই যে শোল্ডারে জয়েন করেছি এখান থেকে বসিয়ে সম্পূর্ণ ফ্রন্ট গলা এবং ব্যাক গলাতে বসিয়ে নিচ্ছি। এইভাবে গলার পট্টিটি বসিয়ে নেবার পর এখানেও দেখুন
ভিতরের সাইডে আপনারা যতটা সরু করে পাইপিংটি দিতে চান সেইভাবে ধরে নেবেন, নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নিতে হবে। দেখুন টপ পার্টে গলার অংশে পাইপিং করা হয়ে গেছে। এখন দেখুন হাতাটি বসিয়ে নেব শোল্ডারের মিডিল থেকে। তার আগে বলে রাখি, হাতার যে মুহুরি অংশে ফোল্ড করে এখানে সেলাই করে নিয়েছি এবং উপরে একটি লেস বসিয়ে নিয়েছি। এখন হাতার যে সোজা সাইডটি ভিতরের দিকে রাখছি এবং শোল্ডারের মিডিলের সাথে হাতার মিডিল বরাবর করে ধরে নেব, নিয়ে মিডিল থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি। দেখুন ঠিক একইভাবে অপর হাতাটিও শোল্ডারের মিডিল থেকে বসিয়ে নেবেন। এখন নিচের বটম পার্টটি রেডি করে নেব। বটম পার্টের যে দুটি বড় পার্ট ছিল, তো সেখান থেকে একটি পার্ট নিয়ে নিয়েছি, এখানে কুচি দিয়ে নেব। কুচিটি দেওয়ার সময় আপনারা ঠিক 2 ইঞ্চ মতন অংশ ছেড়ে দেবেন। দেওয়ার পরে ঠিক এইভাবে কুচিটি দিয়ে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে ছোট ছোট কুচি দিয়ে নিতে হবে। দেখুন বটম পার্টে কুচিটি দিয়ে নেবার পর আপনারা টপ পার্টের সাথে মিলিয়ে দেখে নেবেন বরাবর এসেছে কিনা। যদি দেখেন একটু বাড়তি হচ্ছে, সেক্ষেত্রে আপনারা আরো দুটো একটা কুচি বেশি দিয়ে নেবেন। তো এখন এই যে নিচের পার্ট ছিল দুটি, তো আরেকটি পার্টেও আমরা কুচি দিয়ে নিয়েছি। এখন ওপরের পার্টটি ঠিক এইভাবে রাখবো, যেহেতু এখানে পাইপিং করা আছে। তো এইভাবে রেখে এর উপর থেকে সেলাইটি দিয়ে বটম পার্টের সাথে অ্যাটাচ করে নেব। ফ্রন্ট পার্টের মতো ব্যাক পার্টেও বটম পার্টের সাথে টপ পার্ট অ্যাটাচ করে নিয়েছি। এরপর দেখুন কুর্তিটির ফিটিং সেলাই দিতে হবে। তো এর জন্য চেস্টের মাপ, ওয়েস্টের মাপ এবং স্লিভস রাউন্ডের মাপ আপনারা প্রপার ভাবে নিয়ে নেবেন। নিয়ে এইভাবে দাগটি দিয়ে নেবেন এবং এই যে কোমর লাইন আছে, কোমর লাইন থেকে নিচে এখানে 4 ইঞ্চ পর্যন্ত দাগ দিয়ে নিয়েছি। এখন এই দাগ বরাবর করে ফিটিং সেলাইটি দিয়ে নেব। ঠিক একইভাবে অপর সাইডেও দাগ বরাবর ফিটিং সেলাইটি দিয়ে নিয়েছি। তো দেখুন এই পর্যন্ত সেলাইটি আনার পর স্টপ করে দিয়েছিলাম। এখন এই যে নিচের সাইড রয়েছে, এই নিচের সাইড থেকে প্রথমে একটা ফোল্ড করবেন, তারপরে আবারও একটা ফোল্ড করে নিচ থেকে সেলাইটি উপরের দিকে দিয়ে নিতে হবে। দেখুন এই পর্যন্ত সেলাইটি আনার পর আপনারা চাপটিকে এইভাবে তুলে নেবেন, নিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে নিতে হবে। আর এই যে অপর সাইডটি রয়েছে, এখানেও ঠিক এইভাবে ফোল্ড করে ভিতরের দিকে করে নিতে হবে। নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে সেলাইটি নিয়ে আসতে হবে। দেখুন কুর্তিটির অপর সাইডেও ঠিক এইভাবে সাইড বরাবর সেলাইটি দিয়ে নিতে হবে এবং এই যে নিচের ঘের অংশ রয়েছে, এখানেও ঠিক প্রথমে একটা ফোল্ড করবেন, তারপর আবারও একটা ফোল্ড করে নিচেও সেলাইটি দিয়ে নিতে হবে। দেখুন কুর্তিটির ঘের লাইনেও ফোল্ড করে এখানে সেলাই করে নিয়েছি এবং সাইডে এইরকম লটকন বসিয়ে নিয়েছি। তো ফাইনাল লুকটা দেখুন কতটা সুন্দর এসেছে। তো আপনারাও এইভাবে কাটিং ও সেলাইটি করে নেবেন, তাহলে আপনার কুর্তিটিও একেবারে পারফেক্ট হবে।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।